আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে তিনি একজন সাহাবীদের গ্রুপ থেকে দল থেকে গেলেন, গিয়ে তিনি ফু দিয়ে সূরা ফাতিহা পড়েন। ওই সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার বরকতে ওই অসুস্থ লোক, সাবেগাটা লোক সুস্থ হয়ে গেল এবং খুশি হয়ে 30টির মতো ছাগল দিল। এই ছাগল নিয়ে আসার পরে সাহাবায়ে কেরামের মধ্যে একটা ইখতিলাফ সৃষ্টি হলো যে উনি ওনার বিনিময়ে পেয়েছেন, আমরা এটা গ্রহণ করব কিনা। এটা শেষ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসআলা নিয়ে বলতে যে এরকম আমরা সমস্যার সম্মুখীন হয়েছে, এখান থেকে আমরা এটা গ্রহণ করব কিনা। আল্লাহর রাসূল বললেন তোমরাও গঠন করো এবং গঠনে আমার জন্য একটা অংশ রাখিও। এখানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে সাবেগাটা বিষ, একজন সাবেগাটা মানুষ এই সাপের বিষটা নিঃশেষ হয়ে গেল কিসের বরকতে? সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার বরকতে। এই কারণে বলা হচ্ছে সূরাতুশ শিফা, সূরাতুর রুকিয়া। এটা পড়ে আপনি ফু দিতে পারেন। আপনার শুধু বেশ ব্যথা না, শরীরের যে কোনো রোগের জন্য আপনি এটা পড়ে ফু দিতে পারেন। আপনি আপনার জন্য ফু দিতে পারেন। পেটের ব্যথা সহ যত সমস্যা আছে, যে কোনো সমস্যার জন্য এটা পড়ে ফু দিয়ে আপনি করতে পারেন। এই সূরাকে বলা হচ্ছে সূরাতুল কানজ, যেটা ধনভাণ্ডার। এই সূরাকে বলা হয় সূরাতুস সালাহ, নামাজের সূরা। নামাজের সূরা কেন? এটার কারণ হচ্ছে যে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাদিসে সরাসরি আল্লাহর কথা বলে গেছে। আল্লাহ বলেছেন এই টাইপের হাদিসকে কি বলা হয়? হাদিসে কুদসি। ওই হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যে যখন আমার বান্দা নামাজে আমার সামনে দাঁড়ায় এবং সূরা ফাতিহা পড়ে, তখন আমি আমার বান্দার প্রত্যেকটা কথার বিপরীতে তার কথার আমি জবাব দিই। সুবহানাল্লাহ। কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আমার নামাজকে, এই নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে ভাগাভাগি করে দিই। যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বের প্রতিপালক, তার সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এটা আমরা শুনতে পাই না? আল্লাহর সাথে সাথে কি করেন? এই বলার পরে উত্তর দেন। এই কারণে এখানে একটি মাসালা হচ্ছে যে সূরা ফাতিহা নামাজে পড়ার সময় থেমে থেমে, প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়া। আল্লাহর পক্ষ থেকে কি আসে? রিপ্লাই আসে। আমরা কি করি? আল্লাহর সাথে মুনাজাত করি, ছোট ছোট কথা বলি। যখন আমরা বলি আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, গুণকীর্তন করেছে। যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। যখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন এই কথাটা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে। এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। সুবহানাল্লাহ। তখন আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আমরা আল্লাহর সাথে কথোপকথন করি, এবং নামাজে আপনি যদি একাকী পড়েন, আপনার জন্য এই সূরা পড়তে হবে। আপনি যদি ইমামের পিছনে পড়েন, তাহলে ইমামকে বলার কারণে আপনার পড়া লাগবে না, কিন্তু ইমামের পড়া লাগবে। অর্থাৎ যে কোনো মুহূর্তে, যে কোনো নামাজে এই সূরা পড়তে হয়। এই কারণে এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। তো যেহেতু এটা কিতাবের শুরুতে এসেছে, কোরআন শরীফের মাধ্যমে শুরু হয়েছে, এই কারণে এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এবং আমরা তেলাওয়াত শুরু করি কিভাবে? কি বলে শুরু করি? প্রথমে আউযু বিল্লাহি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা বলার মাধ্যমে আমরা শুরু করব। তো আমরা এই যে আউযু বিল্লাহি বলি, আমি এর আগে এই সূরার কিছু ফজিলত সম্পর্কে, নামকরণে কিছু ফজিলত ইতিপূর্বে বলেছি। আর একটা ফজিলত সম্পর্কে এক সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। তো ওই সাহাবী নামাজে ছিলেন, নামাজে থাকার কারণে তিনি জবাব দেন নাই। এখানে মাসালা হচ্ছে আল্লাহর রাসূল যদি কাউকে ডাক দেন, তিনি নামাজে থাকলেও নামাজ ভঙ্গ করে ডাকে সাড়া দেওয়া ওয়াজিব।
আল্লাহ রাসূলের কাজ করতে গিয়ে যদি কয়েক ঘন্টা চলে যায়, তিনি আবার যখন নামাজ পড়তে আসবেন, মাসালা হচ্ছে তিনি কি ভাঙ্গা নামাজ প্রথম থেকে পড়বেন না যেখান থেকে ভেঙে গিয়েছেন সেখান থেকে পড়বেন? জবাব হচ্ছে যেখান থেকে ভেঙে গিয়েছিলেন ওইখান থেকে পড়বেন, শুরু থেকে পড়তে হবে না। এবং কাউন্ট করা হবে আল্লাহ রাসূলের তাবিদারিতে ছিলেন যত সময়, সম্পূর্ণ সময়টাই তিনি নামাজে ছিলেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মাসালা। যখন এই সাহাবী নামাজ শেষ করার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখেছেন? তখন ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, তোমার কি এই আয়াত জানা নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ার রাসূলি ইযা দাআকুম, যে ইমানদাররা যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল ডাকেন তখন তোমরা সাথে সাথে তার ডাকে সাড়া দিও। এই আয়াত তুমি জানো না? এটা আল্লাহর নির্দেশ। তখন ওই সাহাবী বললেন যে শামুক, আমি তোমাকে তোমার মসজিদ থেকে বের হওয়ার আগে সবচেয়ে শ্রেষ্ঠতম সূরা তোমাকে শিখিয়ে দেব। এবং পরে সেটা বলেছি সবচেয়ে শ্রেষ্ঠতম সূরা কোন সূরা? সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সাবউল মাসানি, অর্থাৎ বারবার পঠিতব্য সূরা, বারবার পঠিতব্য আয়াত। এই 7 আয়াত আমরা বারবার তেলাওয়াত করি। এমন কোন মুসল্লি আছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে? তার নামাজ হবে না। তো তেলাওয়াত যখন আমরা শুরু করি কি দিয়ে শুরু করি? আউযু বিল্লাহ। যেহেতু তেলাওয়াত সংক্রান্ত এবং সূরা ফাতিহা, এবং এই কারণেই আমার আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করতে হচ্ছে। তো আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আল্লাহর নির্দেশ। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم, যখন আপনি তেলাওয়াত করবেন তখন প্রথমে কি করবেন? আল্লাহর কাছে আশ্রয় চাইবেন বিতাড়িত শয়তানের কাছ থেকে। এখানে এই আউযু বিল্লাহ আমরা অনেক কিছু জানি কিন্তু এটা অ্যাপ্লাই করি না। এটা আমাদের গাফলতির কারণে হতে পারে, প্রধান হচ্ছে গাফলতি। এই আউযু বিল্লাহ হচ্ছে, আপনারা বলুন তো এটা কিসের মহৌষধ? কোন রোগের? আউযু বিল্লাহ হচ্ছে রাগ দমনের মহৌষধ। কিসের মহৌষধ বললাম? রাগ দমনের। অনেক মানুষ দেখেন না, রাগ কন্ট্রোল করতে পারে, রাগ উঠে যায় পরে আর সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এক ব্যক্তিকে আল্লাহ রাসূল দেখলেন যে রাগে তার নাক পর্যন্ত ফুলে গেছে, এই পরিমাণ রাগ। তখন আল্লাহ রাসূল বলেন, সে যদি এটা করতো তাহলে তার রাগ নিয়ন্ত্রিত হতো। তার কাছে যাওয়ার পরে সে লোকটি অহংকার করলো যে আমি পাগল হয়েছি নাকি এটা করবো। তো রাগ নিয়ন্ত্রণের মাধ্যম দোয়া হচ্ছে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে রাগ আমাদের জন্য ভালো না খারাপ? এটা আমাদের জন্য অত্যন্ত খারাপ। আপনি সুস্থ মানুষ, আপনার কোনো রোগ ব্যাধি নেই, আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু হঠাৎ কোনো একটা কারণে আপনার রাগ উঠে গেল, ওটার কারণে সাথে সাথে দেখবেন যে আপনার মাথা গরম হয়ে গেছে, কানও গরম হয়ে গেছে, হিতাহিত কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তারপরে দেখবেন আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কিসের কারণে হচ্ছে? রাগের কারণে। ওই সময় থেকে পরবর্তী সময় দেখবেন যে আর কোনো কাজে আপনি মন দিতে পারছেন না, আপনার পুরো দিনটা নষ্ট করে দিল। কিসের কারণে? রাগের কারণে। এই কারণে আদব হচ্ছে, আল্লাহ রাসূল বলেন তোমাদের জন্য, তোমাদের যদি দাঁড়ানো অবস্থায় রাগ উঠে তাহলে তোমরা বসে যাও, বসা অবস্থায় যদি রাগ উঠে তাহলে তোমরা শুয়ে যাও। তারপরে যদি তোমাদের রাগ দমন না হয়, দূর না হয়, তাহলে তোমরা ওযু করো। এবং কি করো? বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ এটা এসেছে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আর এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক আগেই বলে দিয়েছেন যে রাগ অবস্থায় কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। রাগের সময় আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন না, রাগের সময় কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না, রাগের সময় কোনো বিচার করা যাবে না। কারণ আপনার রাগান্বিত অবস্থা, আপনি সুস্থ না, আপনি কি বিচার করবেন? কি ফয়সালা দেবেন? এবং কোরআন শরীফে পরপর 3টি জায়গায় আলোচনা করা হয়েছে
যে মানুষের মাঝে যারা দুশমন আছে, শত্রু আছে, তাদেরকে বশ করার মাধ্যম হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করা। দুশমনের সাথে ভালো ব্যবহার করলে সে ভালো হয়ে যায়। আর শয়তানের সাথে কেমন ব্যবহার করতে হবে এটা আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন যে শয়তানের সাথে অন্য কোনো আপোষ নাই, এটা সরাসরি আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কারণ সে কোন দিকে আসে, কোন দিকে যায় আমরা কিছুই বলতে পারি না। এই পরপর যে তিনটি জায়গা কোরআন শরীফে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। যে খুযিল আফওয়া, মানুষকে ক্ষমা করো, ওয়া'মুর বিল উরফি, এবং মানুষকে ভালো কাজের আদেশ দাও, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যারা অজ্ঞ মূর্খ তাদেরকে এড়িয়ে চলো। প্রথমে আল্লাহ নির্দেশ হচ্ছে ক্ষমা করে দেওয়া। কেউ যদি তোমার সাথে অন্যায় আচরণ করে, মন্দ ব্যবহার করে, তাকে ক্ষমা করে দাও। কিন্তু ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন, কিন্তু শয়তানের পক্ষ থেকে যদি কোনো প্রবঞ্চনা চলে আসে, ফাস্তা'iয বিল্লাহ, তখন কিন্তু কার কাছে আশ্রয় চাইতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে। কারণ সে কোন থেকে আসলো আমরা দেখি এটা কোন সময় আপনি আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে চলে গেল। আর শয়তান মুজাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের অন্তরে তার সুর লাগিয়ে বসে আছে। এই আমাদের শরীরের মধ্যে রাজধানী কোনটা? বলো তো, আমাদের শরীরের রাজধানী কোনটা? কলব। কলব হচ্ছে রাজধানী। আপনি যদি রাজধানী আপনার আয়ত্তে থাকে, তো আপনার দেশ আয়ত্তে আছে। রাজধানী যদি ছুটে যায়, দেশও ছুটে যাবে। আর এই কারণে দেখেন শয়তান কোথায় বসে আছে? রাজধানীতে। ইযা যাকারাল্লাহ খানাসা, যখন বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন সাথে সাথে সে পালিয়ে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখনই মানুষ অমনোযোগী হয়ে যায়, গাফেল হয়ে যায়, তখনই বিভিন্নভাবে শুধু প্রমন্ত্রণা দিতে থাকে। তখন আল্লাহ বলছেন যখন শয়তান আসবে প্রমন্ত্রণা দেবে, তখন কাজ কি হচ্ছে? ফাস্তা'iয বিল্লাহ, তখন সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। ইন্নাহু সামিউন আলীম, নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। এটা একটা। এরপরের আয়াতে আল্লাহ বলছেন অন্য আয়াতে, ইদফা' বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যিআহ নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন ওয়া কুর রাব্বি আ'উযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আ'উযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। যে মন্দকে ভালো দিয়ে তুমি দূর করো। আপনি মন্দকে মন্দ দিয়ে দূর করতে পারবেন, এটা কিন্তু ভালো রকম দূর হয় না। আল্লাহ প্রথমে আদেশ দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তারপরে বলছেন ওয়াল ইহসান। আদল হচ্ছে যেভাবে মন্দ ঘটেছে, কেউ আপনার সাথে মন্দ আচরণ করেছে, সাথে সাথে অনুরূপ আপনি তার সাথে ওই পরিমাণ করতে পারবেন, অনুমতি আছে, এটা আদল। কিন্তু পরে আল্লাহ নির্দেশ হচ্ছে ইহসান। কি করা? ইহসান করা। ইহসান হচ্ছে না ওই সমপরিমাণে না, তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও। কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে সেটা মনে রেখো না, ওটা হচ্ছে ইহসান। তো যেহেতু ইহসান, এই ইহসানের দাবি হচ্ছে মন্দকে আপনি মন্দ দিয়ে দূর করবেন না, কি দিয়ে? ভালো দিয়ে। যদি এরকম হয়, এবং আল্লাহ বলছেন আমি জানি তারা কি করছে, কি বলছে, উচিত হচ্ছে যে মন্দকে ভালো দিয়ে দূর করো। তার মানে এখানে বলা হচ্ছে যে মানুষের সাথে মানুষের মন্দ আচরণে শত্রুকে বন্ধু বানাতে হলে তাদের সাথে নম্র ভদ্র আচরণ করতে হবে। কিন্তু শয়তানের ক্ষেত্রে কি বলা হয়েছে? যখনই শয়তান আসবে টের পাও, তখন সাথে সাথে তুমি ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে এবং তার উপস্থিতি থেকে। কারণ ওখানে সরাসরি
হাত পা নাড়িয়ে কথাবার্তা বলে তার বিরুদ্ধে কোনো প্রটেস্ট করে তোলা যাবে না, সরাসরি কার কাছে আশ্রয় নিতে হবে? আল্লাহর কাছে। অনুরূপভাবে অন্য আয়াতে এসেছে যে ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, যে ভালো মন্দ এক নয়, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো দিয়ে মন্দকে দূর করো। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। যদি এরকম করো তাহলে ভালোকে মন্দকে যদি ভালো দিয়ে তুমি দূর করো, তাহলে তোমার মাঝে এবং যার মাঝে শত্রুতা ছিল ওই ব্যক্তি তোমার জন্য পরম বন্ধু হয়ে যাবে। আর এটা তো আল্লাহ বুঝিয়েছেন যে মানুষের মধ্যে যারা শত্রু আছে তাদেরকে বশে আনতে হলে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে, মন্দের বিনিময়ে ভালো ব্যবহার করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিল মান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক নতুন করে স্থাপন করো। যে তোমাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এবং যে তোমার সাথে মন্দ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। যে বলেন এরকম যদি কোনো মানুষ করে, তাহলে যার সাথে এই আচরণ করলো, একজন আপনাকে গালাগালি করলো, আপনি তার সাথে উত্তম ব্যবহার করলেন, একজন আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলো, আপনি তার সাথে সম্পর্ক স্থাপন করলেন, এরকম হলে শেষ পর্যন্ত ওই লোকটি কি হয়ে যাবে? নিজেই লজ্জিত হবে এবং আপনার সাথে আর সে শত্রুতামি করবে না, সে আপনার বন্ধু হয়ে যাবে। কিন্তু শয়তানের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? এরপরে আল্লাহ বলছেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ। কিন্তু যখনই শয়তান তোমাকে প্রবঞ্চনা দেবে, তখন সাথে সাথে কি করবে? আল্লাহর আশ্রয় চাইবে। কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শয়তানের বিরুদ্ধে, কারণ সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সে সময় নিয়ে নিয়েছে। সে বলছে আমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সময় দাও, তোমার একটা বান্দাকে আমি সঠিক পথে রাখবো না, সবাইকে বিপদগামী করব। কিন্তু আল্লাহ শপথ করেছেন যে না, আমার মুখলিস বান্দা যারা আছে তুমি তাদেরকে কোনো কষ্ট করতে পারবে না। যেহেতু আল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন, সে আমাদের সাথে সদা সর্বদা আছে। আপনি এরকম মনে করতে পারবেন না যে আমি হয়তো এই মাত্র শয়তান থেকে মুক্ত আছি। কত প্রকারের যে আমাদেরকে সে ডাইভার্ট করে। আমি একজন বক্তা হিসেবে আমার ভিতরে নানা রকম সে অস্বস্তি দিতে পারে যে তুমি সবার চাইতে ভালো, বেশি তুমি জ্ঞানী, তোমার কণ্ঠ ভালো, ফুসকিয়ে দিবে, আমার অহংকার বাড়িয়ে দেবে। এই যে অহংকার বাড়িয়ে দিল তার মাধ্যমে হলো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমার মাধ্যমে মানুষ দেখার অনেক কাজ হয়ে যাচ্ছে, অথচ সেটা আমার কন্ট্রোলে নয়। এই ক্ষেত্রে যখনই আমরা বিপদের সম্মুখীন হই, সর্বক্ষেত্রে যাতে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান থেকে, পাশাপাশি আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কারণ আমরা অনেক সময় নিজেদের অজান্তে রিয়া করে ফেলি। রিয়া বুঝেন, অর্থাৎ মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী এগুলি, অর্থাৎ কাজগুলো ইবাদত বন্দেগী, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ইবাদত দিয়ে কাজ খুশি করা, আল্লাহকে খুশি করা। কিন্তু ওই ইবাদত দিয়ে দেখা যাচ্ছে মানুষকে খুশি করছে, এবং হতে পারে অনেক সময় আমি নিজেই বলতে পারছি না, এরকম হয়ে যাচ্ছে। এরকম স্পর্শকাতর জায়গা তো আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। যে আল্লাহ, আমি তোমার কাছে শিরক করা থেকে আশ্রয় চাই, এটা আমি জানি না। অর্থাৎ হয়ে যাচ্ছে আমার রিয়া হয়ে যাচ্ছে, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এবং আমি তোমার কাছে ক্ষমা চাই যে গুনাহ হচ্ছে যেটা আমি জানি না, ওই প্রকারের গুনাহ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই। তাহলে আমাদের চলার জন্য আউযুবিল্লাহ ব্যবহারটা আমাদের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ। একজন রাগান্বিত মানুষ আপনার কথা শুনে রাগান্বিত অবস্থায় দেখছেন, তাকে উপদেশ দিতে আল্লাহর কাছে আউযুবিল্লাহ ঠিক হয়ে যাবে, এটা শয়তানের পক্ষ থেকে আসে। তারপরে আমরা কি শুরু করি? বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন ওহী নাযিল হয় আউযু বিল্লাহ পরে এই কালিমাটি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ এর শাব্দিক অর্থ হচ্ছে, শাব্দিক যদি অর্থ হয় আল্লাহর নামে, যিনি পরম করুণাময় দয়ালু। তো আল্লাহর নামে কি অর্থাৎ বান্দার কাজের কোন স্টেশন নাই, কোন সময় কি কাজ করে। আমরা বসছি, উঠছি, কথা বলছি, খাচ্ছি, যাচ্ছি, কত রকমের কাজ করি, কাজের কোনো শেষ নাই। অর্থাৎ আমি যেই কাজ করি না কেন ওই কাজটা শুরু হলো কার নামে? আল্লাহর নামে শুরু হবে। এই কারণে আল্লাহ এখানে এই ফেইলটাকে, কাজটাকে উজ্জ্বল রেখে দিয়েছেন। বাক্যটা যদিও শুরু হয় নাই ফেইল দিয়ে, কিন্তু এটা হচ্ছে জুমলায়ে ফি'লি, অর্থাৎ এরা কাজ দিয়ে শুরু হয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করছি আল্লাহর নামে, যিনি হচ্ছেন পরম করুণাময় দয়ালু। আমাদের জীবনের প্রত্যেক কাজ যেন শুরু হয় কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাজটা বিসমিল্লাহ শূন্য ওটা হচ্ছে বরকত শূন্য। কাজ কি দিয়ে শুরু হবে? বিসমিল্লাহর মাধ্যমে। খাবারের ক্ষেত্রে এক সাহাবী তিনি খাওয়া শুরু করেছেন, আল্লাহ রাসূল দেখেন তিনি বিসমিল্লাহ পড়েন না। দেখেন আমরা বিসমিল্লাহ মোটামুটি পড়ি, খাবারের সময় দেখবেন বিলকুল পড়ে না। কারণ এটা শয়তানও চায় সে আমাদের খাবারে ভাগ নেয়। এই কারণে এখন খাবারের পরেও পেট ভরে নাই, বা খাবার থেকে যতটুকু উপকৃত হওয়ার কথা ছিল আমরা ওই পরিমাণ উপকার লাভ করতে পারি না। কারণ কি? বিসমিল্লাহ শূন্য ছিল। তো আল্লাহ রাসূল দেখেন যে উনি বিসমিল্লাহ ছাড়াই শুরু করেছেন। খাবারের মাঝে হঠাৎ সাহাবীর মনে হলো, তিনি পড়লেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। পারেন তো এটা আপনারা? যদি শুরুতে পড়ে না থাকে তাহলে মাঝে কি পড়া? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। সাহাবী পড়লেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। শয়তান এই পর্যন্ত যা খেয়েছিল সে সব বমি করে পালিয়ে গেছে। আল্লাহ রাসূল হেসে দিলেন। তো যদি আমাদের এরকম ভুলে যাই তাহলে কি করব? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এবং তাফসীরে এসেছে যে বিসমিল্লাহ বানান করতে অক্ষরের লাগে 19টি অক্ষর। কয়টি অক্ষর লাগে? 19টি। আলাইহা 19। সেই দুদকের দারোগা রয়েছে 19 জন। কয়জন? 19 জন। যে বলা হয় কেউ যদি তার প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়ে তাহলে এটার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুদকের 19 জন দারোগা থেকে ওই ব্যক্তিকে রক্ষা করবেন। এবং যে কাজ করেন শুরু করবেন কি দিয়ে? আমরা যেন শুরু করি কি দিয়ে? বিসমিল্লাহ। তাহলে এই কাজে আমরা বরকত পাবো। আল্লাহ রাসূল এবং আরেক সাহাবী একই বাহনের উপর হঠাৎ সেই উটটি হুঁচট খেলো। হুঁচট খেতেই সাহাবী বললেন, শয়তান গুলায় যায়, একটা গালি দিলেন শয়তানকে। শোনার পর আল্লাহ রাসূল বলেন, তুমি যে শয়তানকে গালি দিয়েছো, এই গালি দেওয়ার কারণে শয়তান বিশাল এক ঘরের মতো সে বড় হয়ে গেছে রাগে গুসায়। তুমি যদি বিসমিল্লাহ বলতে তাহলে সে একেবারে মাছির মতো ক্ষুদ্র হয়ে যাবে। শয়তানকে গালি দিলে সে আরো মোটা হবে, আর বিসমিল্লাহ বললে একেবারে সে নিকৃষ্ট হয়ে যায়। তো আপনি আমি শয়তানের বিরুদ্ধে নিজে যে বিভিন্ন অস্ত্র বানিয়ে তার মোকাবেলা করব, এইটাই কিন্তু আমাদের ক্ষমতা নেই। কিয়ামতের দিন তার কিছু কথোপকথন আছে কোরআন শরীফে। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের সাথে কথোপকথন করবেন, একটা প্রসঙ্গ আছে। আর সূরা ইব্রাহিমে যে শয়তান তার দলবলের সাথে কথোপকথন করবে, তাদের ডায়ালগ হবে। যখন বিচারের কার্য শেষ হবে তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'adtukum ফাআখলাফতুকুম। যে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন সেটা সত্য ওয়াদা করেছেন, এবং আমি যে ওয়াদা করেছি সেটা ধ্বংস করে দিয়েছি, এবং তোমরা জানো আমার ওয়াদা সব মিথ্যা। ওয়ামা লানা আলাইকুম, সেভাবে বলবে যে আমার তো কোনো শক্তি ছিল না, আমি তোমাদেরকে জোর করে কোনো অন্যায় কাজ করি নাই, তোমাদেরকে জোর করে কোনো অন্যায় কাজ করাই নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধুমাত্র মনে মনে কিছু বলে দিয়েছি, আমার কথা তোমরা শুনে নিয়েছো। অথচ আল্লাহর কিতাব তোমাদের সামনে ছিল,
রাসূলের হাদিস তোমাদের সামনে ছিল, ওলামায়ে কেরাম তোমাদেরকে বুঝিয়েছেন, কারো কথা তোমরা বিশ্বাস করো না। আর আমি শুধু মনে মনে একটা বলেছি মিথ্যা কথা, আমারটা তোমরা নিয়ে নিয়েছো। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, তোমরা আর আমাকে দোষারোপ করিও না, তোমরা নিজেরা নিজেদের দোষ। আজ আমিও তোমাদেরকে সাহায্য করতে পারবো না, তোমরা আমাকে সাহায্য করতে পারবে না। এটা শয়তানের প্রতিরোধন সরাসরি করা হয়েছে সূরা ইব্রাহিমে। তো তার আক্রমণ থেকে বাঁচার বিশেষ করে আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমরা যত কাজ আছে সব কাজ শুরু করবে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। এমনকি জীবনে চলার পথে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেন, তাহলে আমরা বলবো যে শুরুটা কি হয় না, আমার বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না। এর কিছু আগে মুরব্বি যারা, তারা যে বাচ্চারা খুব বেশি দুষ্ট, ছোট থাকতেও দুষ্ট, বড় হয়েও দুষ্ট, তার দুষ্টুমি দেয় না, তাকে একটা গালি দিয়ে দেয় যে সে বিসমিল্লাহ ময়দান, এরকম একটা কাঁচা ভাষায় একটা গালি দেয়। কারণ আল্লাহ রাসূল এখানে জোরালোভাবে নির্দেশ যে তোমরা ওই সময়ে বিসমিল্লাহ বলো, নতুবা তোমাদের সাথে শয়তান অংশগ্রহণ করে এবং ওই নসলে সে যে সন্তান জন্ম নেয়, ওই সন্তানটাও ওই শয়তানের কাছ থাকে। এই কারণে তার শয়তানিয়া যায় না, কারণ মূলতই তো এখানে শয়তান ছিল। বিসমিল্লাহ পরের যে শব্দ বিসম, তারপরে আল্লাহ শব্দ, এটা হচ্ছে আল্লাহর সত্তার নাম। এবং আপনি যে কোনো ভাষায় অনুবাদ করেন, সব ভাষায় আল্লাহ নাই, এটার কোনো পরিবর্তন হয় না। এবং আল্লাহ হচ্ছেন কে? যিনি হচ্ছেন সমস্ত বিপদ আপদে বান্দাকে সাহায্য করেন, বান্দাকে আশ্রয় দেন, তিনি হচ্ছেন আল্লাহ। তারপরে হচ্ছে রহমান এবং রহিম, একই শব্দ, মানে একই মাত্রা থেকে দুইটি শব্দ এসেছে, রহমান এবং রহিম, পরম করুণাময় দয়ালু। এটার তাফসীরে বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন দয়ালু, রহমান, তিনি দুনিয়াতে রহমান, আখিরাতে রহমান। এই দুনিয়াতে রহমান হওয়ার কারণে এই পৃথিবীতে কাফেররাও আল্লাহর নিয়ামত ভোগ করছে। যে এত বেশি অবাধ্য, তারপরে আল্লাহর নিয়ামত ভোগ করে, কিসের কারণে? এই আল্লাহ হচ্ছেন রহমান, তিনি কাফেরদের প্রতি দয়া করেন, মুমিনদের প্রতি দয়া করেন, সবার প্রতি দয়া করেন। আপনারা বোঝার চেষ্টা করবেন, রহমান বলতে তিনি দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রে তিনি দয়ালু, তিনি হচ্ছেন রহমান। কিন্তু রহিম হচ্ছে আখিরাতের জন্য। ওই সময়ে আল্লাহর দয়াটা শুধুমাত্র মুমিনদের জন্য নির্ধারিত থাকবে, তখন ওখানে কাফিরের কোনো অংশ থাকবে না। এই কারণে রহমান হচ্ছেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে, এবং রহিম হচ্ছেন শুধুমাত্র আখিরাতে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমান শব্দটা হচ্ছে রেহম থেকে এসেছে। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, এই রহমান হচ্ছে রেহম থেকে। রেহম শব্দের অর্থ হচ্ছে জরায়ু, অর্থাৎ যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথেও সম্পর্ক ভালো রাখবেন। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করে ফেলবে, রব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে দুর্ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন না। কেন? এটা যে এই রহমান রেহেম থেকে, রেহেম মানে আত্মীয়তা, রেহেম আত্মীয়তা, আত্মীয়তাকে যে মর্যাদা দেবে আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করবেন, আত্মীয়তাকে যে অমর্যাদা করবে আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করবেন। এটা রহমান থেকে এসেছে। এবং রাহিম হচ্ছেন শুধুমাত্র তিনি মুমিনদের জন্য। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। এখানে শুধু মুমিনদের কথা উল্লেখ করেছে যে তিনি হচ্ছেন মুমিনদের জন্য রহিম। রহমান সবার জন্য, মুমিন হোক কাফির হোক, কিন্তু রহিম হচ্ছেন কার জন্য? শুধুমাত্র মুমিনদের জন্য। এবং এই রহিমের রহমত আল্লাহ রাব্বুল আলামিন কখন দেখাবেন? কিয়ামতের দিন। যে আল্লাহ মুমিনদের প্রতি কি পরিমাণ দয়ালু, কিয়ামতের দিন দেখাবেন, যখন বান্দা সিজদাতে যায়। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো যে কোন মা তার সন্তানকে কখনো কি আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, কোন মা কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না।
এটা লম্বা হাদিস। ওই হাদিসের শেষে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবী সৃষ্টি করতে মায়ের মাঝে, মা এবং ছেলে মেয়ের মাঝে ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তান মা বাবার প্রতি ভালোবাসা, একটা পশু তার মায়ের প্রতি ভালোবাসা, যত ভালোবাসার বন্ধন আছে সমস্ত ভালোবাসা আল্লাহর ভালোবাসার 100 ভাগের মাত্র 1 ভাগ। কত ভাগের কত ভাগ? 100 ভাগের মাত্র 1 ভাগ। এই 100 ভাগের 1 ভাগের কারণে অনেক মানুষ আছে ভালোবাসার কারণে নিজের জীবন দিয়ে দেয়। কত ভাগে না? মাত্র 1 ভাগ। 1 ভাগে 1 ভাগের ভালোবাসা এই পৃথিবীতে এত সুন্দর ভালোবাসার বন্ধনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাকি 99 গুণ রয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদাতে যায়, যখন গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে তার ওই 99 গুণ ভালোবাসার দৃষ্টিতে তাকান। একেবারে আমরা আল্লাহর কাছে চলে যাই। এই কারণে আল্লাহ বলেন ওয়াসজুদ, আপনি সিজদা করুন, ওয়াক্তারিব, এবং এই সিজদার মাধ্যমে আল্লাহর নিকটতা হাসিল করুন। আর এই কারণে কোনো ব্যক্তি নামাজ ছাড়া যদি পীর হয়ে যাবে, কষ্টিকালে এটা সম্ভব? নামাজ ছাড়া আপনি আল্লাহ হাসিল করবেন এটা কখনো সম্ভব নয়, কারণ নামাজের মাধ্যমে আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হচ্ছেন। আর এই 99 গুণ ভালোবাসা আল্লাহর প্রকাশ দেখাবেন কিয়ামতের দিন মুমিনদের প্রতি। এই কারণে আল্লাহ হচ্ছেন রহিম, ইন্নাহু রহিম বিল মুমিনিন, তিনি বিশেষ করে মুমিনদের জন্য তিনি হচ্ছেন রহিম। এই দয়াটা অন্য কারণে। তারপরে সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহ। লিল্লাহ মানে আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন সমস্ত বিশ্বের প্রতিপালক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই বলে দেখি আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তিকে যদি সমস্ত পৃথিবীর নিয়ামত দেয়া হয়, সমস্ত পৃথিবীর সম্পত্তি দিয়ে দেয়া হয়, এরকম তো হবে না। তারপরে বলছে যদি সমস্ত পৃথিবীর সম্পত্তি লাভ করে, লাভ করার পরে যে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তার সমস্ত পৃথিবীর সম্পত্তির চাইতে এই আলহামদুলিল্লাহ বলাটা বেশি দামি হবে। প্রশ্ন আসে না, সমস্ত পৃথিবী লাভ করার পরে আলহামদুলিল্লাহ বলা বেশি কেন? এটা তো প্রশ্ন আসার কথা। আল্লাহ বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে একদিন না একদিন সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা কখনো ফুরাবে না। এবং তোমরা এই ভালো কাজের প্রতিদানটা শুধুমাত্র তোমরা কোথায় পাবে? আল্লাহর কাছে। কারণ এটা নষ্ট হবে না, পৃথিবীর সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদান ওরা নষ্ট হবে না, এটা আল্লাহর কাছে থেকে যাবে। এই আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লে কি হয়? এই ফাঁকা জায়গাটা সম্পূর্ণ সওয়াবে পরিবর্তন হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ দাম সমস্ত পৃথিবীর সম্পত্তি লাভ করার পরেও কেন বেশি? এটা সূরা কাহফে আল্লাহ বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন
ثوابا وخير املا। যে মাল সম্পদ সন্তানাদি এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, কিন্তু ওয়াল বাকিয়াতুস সালিহাত নেক কাজ যেটা বাকি হয়ে যায়, অর্থাৎ যেটা তোমরা পৃথিবীতে নেক কাজ আল্লাহর জন্য করে থাকো, এটা উত্তম প্রতিদান আল্লাহর কাছে আছে, ওটা নষ্ট হয় না। এবং এটার কারণে উত্তম প্রতিদানের আশা করতে পারো আল্লাহর কাছে, এবং ভালো আশা করতে পারো। যেহেতু এটা নষ্ট হয় না, এই কারণে সমস্ত পৃথিবী লাভ করার পরেও আলহামদুলিল্লাহর দাম বেশি। এক সাহাবী এক দোয়া পড়লেন, দোয়াটা হচ্ছে এভাবে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনারা পড়তে পারবেন, আমি ছোট ছোট করে বলছি, একটু পড়বেন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই দোয়া পড়ার পরে কিরামান কাতিবিন যারা আমাদের সাথে আছেন, আমলনামা লেখক, তারা কি কর্তব্য বিভিন্ন হয়ে গেছে, মানে হতভম্ব হয়ে গেছে। এবার কি হতভম্ব কেন? আল্লাহ তো সবকিছু জানেন, তারপরে জিজ্ঞাসা করেন তোমাদের অবস্থা এমন কেন, হতভম্ব হয়ে গেলে কেন? বলে আল্লাহ, তোমার বান্দা যে শব্দটা উচ্চারণ করেছে, ওই শব্দের সওয়াব কতটুকু হবে সেটা আমাদের জানা নাই, কতটুকু লিখব? তখন আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা যে কথাটা বলেছে অবিকল সেই কথাটাই লিখে রাখো। কিয়ামতের দিন আমি এই কথার সরাসরি প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, মানে কিরামান কাতিবিনের কাছে এটা জানা নাই কি পরিমাণ সওয়াব। কেন এটা এত ফজিলত কেন হলো যে এখানে একটা যেটা শব্দ আছে, ইয়া রাব্বি লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, হে আমার প্রতিপালক, লাকাল হামদ, সমস্ত প্রশংসা তোমার জন্য, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা, তোমার সত্তার যেভাবে মহত্বের, তোমার সম্মান যেভাবে ওই পরিমাণ মোতাবেক, ওয়া আযীমি সুলতানিক, তোমার বরত্ব যেভাবে ওই পরিমাণে ওইভাবেই তোমার সমস্ত প্রশংসা। এই যে আল্লাহর মহত্ব এখানে বেশি প্রকাশ করা হয়েছে, এই কারণে এটার প্রতিদান কি হয়েছে, বেশি হয়েছে। এই হলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের জীবনে আলহামদুলিল্লাহ ব্যবহার করব কিনা? যেভাবে প্রথমে বললাম আউযুবিল্লাহ ব্যবহার বাড়াতে হবে, বিসমিল্লাহ ব্যবহার বাড়াতে হবে, আলহামদুলিল্লাহ ব্যবহার বাড়াতে হবে। আমরা বিলকুল এগুলোর ব্যবহার করি না। হাসি দিয়ে একজন মানুষ মারা যাচ্ছে দিতে দিতে, কিন্তু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ কিন্তু বের হয় না। কেন জানি না আমরা? হাসি দিলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। বলার মাধ্যমে কি হচ্ছে? এইমাত্র আলোচনা করা। তো শোনার পরে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে, তোমার প্রতি আল্লাহ দয়া করুন, আল্লাহ রহম করুন। তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, আপনি প্রশংসা যে কারো ভালো কাজের জন্য আপনি পান বা না পান, আপনি তার কাছ থেকে এটা পেয়েছেন বা না পেয়েছেন এটা কথা না, তার যে কোনো ভালো কাজ থেকে আপনি প্রশংসা করতে পারেন, প্রশংসার দাবিদার হিসেবে এটাকে হামদ। আর শুকরিয়া হচ্ছে নিয়ামত লাভ করার পরে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া। তো আল্লাহ হচ্ছে সেই সত্তা যার অবদানের তো কোনো সীমা পরিসীমা আছে আমাদের উপরে। শুকরিয়া করেন এবং আল্লাহর যে গুণাগুণ সমস্ত বলে তিনি পরিপূর্ণ, এই কারণে আমরা আশকুরুলিল্লাহ না বলে কি বলি? আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি হচ্ছেন রব্বিল আলামিন। এই রব শব্দটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। রব মানে পালনকর্তা, যিনি তার বান্দাকে ছোট থেকে বড়ের দিকে, বড় হওয়ার দিকে আস্তে আস্তে পূর্ণতা দান করেন, তিনি হচ্ছেন রব। এবং এই রব আল্লাহর কাছে, এবং আল্লাহ হচ্ছেন এই যে সার্বভৌমত্বের অধিকারী, সব কিছুর লালন পালন যিনি করেন তিনি হচ্ছেন রব। তারপরের শব্দ হচ্ছে আলামিন, এটা হালতে জটিতে আছে,
এটা হচ্ছে রফিটা হচ্ছে আলামুন, আলমের বহুবচন আলামী। কিসের বহুবচন বললাম? আলম। আলম মানে বিশ্ব। আরেকটা হচ্ছে আল্লাহ ছাড়া আর যত কিছু আছে সব কিছু আলম। এটা শুধু উত্তর, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু আল্লাহর আলম। এখানে আলমের সংখ্যা কত হতে পারে? এটা হাদিস শরীফে অনেক riwayat আছে। কোন কোন riwayat আছে 14000 আলম আছে, কোন riwayate 18000 আলম, কোন riwayate 40000 আলম, কোন riwayate 80000 আলম। অনেক riwayate আছে যে পৃথিবীর চারিদিকে প্রত্যেক দিকে 3500 মাখলুক আল্লাহর ইবাদত করে। এই পৃথিবীটা হচ্ছে মাত্র একটা আলম। এখন সমস্ত মহাবিশ্বের মালিক হচ্ছেন, প্রতিপালক হচ্ছেন আল্লাহ। এই কারণে এবং আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব, যত বিশ্বের রব, যে আলমের রব, ওই সমস্ত আলমের রহমত হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তাফসীর আজকে আমাদের এই মাহফিল, যেটা দিয়ে আমি শুরু করলাম সূরাতুল ফাতিহা, কোরআন শরীফের শুরু দিয়ে, পৃথিবীতে যত নবী এসেছেন, নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবীর মুজিজাও শেষ। পৃথিবীতে এমন কোন নবী নাই নবীর ইন্তেকালের সাথে সাথে নবীর মুজিজা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের নবীর মুজিজা এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলতে পারবেন সেই মুজিজাটা কি? আপনারা খেয়াল করেন না, অনেক নবীর মুজিজা আছে। মুসা আলাইহিস সালামের লাঠি হাত থেকে ছেড়ে দিলে অজগর হয়ে যেত, বিশাল অজগর, এবং এটা দিয়ে তিনি গাছের পাতা কাটতেন, অনেক কাজ করতেন। এটা নবীর মুজিজা। হাত এভাবে বগলে ঢোকানোর পরে বের করলে হাত থেকে আলো বের হতো, এটা নবীর মুজিজা, মিরাকেল। অর্থাৎ যেটা হয় মস্তিষ্কে ধরে না, কিভাবে এটা হচ্ছে। প্রত্যেক নবীর মুজিজা ছিল। নবীর ইন্তেকাল হয়ে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের নবীর মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার প্রশ্ন হলো সেটা কি? কোরআন শরীফ। এটা নবীর মুজিজা। এই কোরআন শরীফের বৈশিষ্ট্য হলো আপনি যতই তেলাওয়াত করেন আপনার মুখ শুকাবে না, যত হাজার খতম করেন আপনার কাছে এটা পুরাতন লাগবে না। এই হাফিজ সাহেবের এত বড় পরে কি বলে না, ভালো লাগে না, এটা পড়তে পড়তে পুরান হয়ে গেছে। আপনি একজন মুসল্লি, কমপক্ষে সাধারণ একজন মুসল্লি দৈনিক কতবার সূরা ফাতিহা পড়ে বলেন তো? মিনিমাম 32 বার।